হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি। সেকেন্ড রিপাবলিক কি জানতে চেয়েছেন মির্জা আব্বাস। খুতবায় সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করা ইমামকে মারধর। মোহাম্মদপুরে গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশের শপথ। এবং সর্বশেষ জানাবো শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স বিএনপির, যেসব অভিযোগের খবর পাওয়া যায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি। হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোববার সকালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। শাহরুল কবির খান জানান, আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থা খোঁজ নিয়েছেন, আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন। বিএনপির মহাসচিব অসুস্থতার বিষয়ে তিনি বলেন, অমর 21 বই মেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন। বিএনপি মহাসচিব, মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন, পরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপি মিডিয়া সেলের এই সদস্য। খুতবায় সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করা ইমামকে মারধর। মসজিদে জুম্মার নামাজের খুতবায় সুদ ঘুষের আলোচনায় জের ধরে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে 2 শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় 2 দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকার বাড়ির জামে মসজিদের হুজরাখানায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘর ভাঙচুর করে আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তিনি চন্দিনা বানিয়াচং খন্দকার বাড়ি জামে মসজিদের ইমাম। গত 4-5 মাস ধরে তিনি এখানে কর্মরত আছেন। হামলাকারীরা হলেন চান্দিনার বানিয়াচং গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন নুরুল ইসলাম ও ওই মসজিদের কমিটির সাধারণ সম্পাদক ও মহেশপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায় মসজিদের ইমাম পেশাদার বক্তা। তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন। তিনি প্রতি শুক্রবার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে এবং ইমাম ও সুন্নি আকীদা প্রতিষ্ঠায় বয়ান করেন। এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু স্থানীয় মুসল্লিরা তার বয়ানের সন্তুষ্ট এবং যাকে মসজিদ থেকে বিতাড়িত না করার পক্ষে অবস্থান নেন। শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয়। এ সময় ইমাম 1 মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে মসজিদের মাইকের স্ট্যান্ড দিয়ে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় ইমামের উপর হামলাকারীরা 2 শিক্ষক ও ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন এলাকার বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ জানান, আমি সুন্নি আকীদা বাস্তবায়ন করার পাশাপাশি সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলে আর একটা কোনোভাবেই মানতে পারছে না হাতে গোনা কয়েকজন। এলাকার সিংহভাগ মুসল্লি আমার পক্ষে থাকলেও হাতে গোনা কয়েকজন আমার বক্তব্য সহ আমাকে সহ্য করতে পারছেন না। বিশেষ করে 2 জন ইউপি মেম্বার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, তার ভাই জাকির সহ কয়েকজন। আমি তাদের অনুরোধ করে বলেছি আমি রমজান মাস থেকেই নিজেই চলে যাব, কিন্তু তারা আমাকে কোনো সুযোগ না দিয়ে আমাকে মারধর করে আমার কক্ষে থাকা নগদ 1,70,000 টাকা নিয়ে যায়। এ ঘটনার বিষয়ে নুরুল ইসলাম মাস্টার জানান, ওই ইমামকে এলাকায় বেশ কিছু মানুষ ভালোভাবে গ্রহণ করছে না। মুসল্লিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার তাকে আমরা বুঝিয়ে বিদায় করতে গেলে তিনি আমার চোখে আঘাত করেন। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান, ইমামকে মারধরের ঘটনার পর এলাকাবাসী কয়েকজন বাড়িতে হামলা করেছেন। এ বিষয়ে উভয় পক্ষে থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকায় প্রতিনিধিরা সোমবার দুপক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার কথা রয়েছে। মোহাম্মদপুরে গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশের শপথ। রাজধানী মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ছিনতাইকারী সন্দেহে 3 জনকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শপথ করেছে এলাকাবাসী। এদের মধ্যে ছিনতাইয়ে সম্পৃক্ততা পাওয়া যায় একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রোববার 2 মার্চ রাত আনুমানিক 9টার দিকে ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার সহকারী ডিউটি অফিসার এএসআই মনিরুল। তিনি বলেন, ছিনতাইকারীদের সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদের মধ্যে একজনকে আটক করে সম্পৃক্ততা না পাওয়ায় বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। শৃঙ্খলা ভঙ্গের জিরো টলারেন্স বিএনপির যেসব অভিযোগের খবর পাওয়া যায়। হাসিনার 16 বছরের শাসনকালে জমি, ফ্ল্যাট, মার্কেট দখল থেকে শুরু করে চাঁদাবাজি, মামলা বাণিজ্য সহ সব অপরাধ সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন। তার আশ্রিত গডফাদার ও মাফিয়া এবং দলের নেতাকর্মীরা হাসিনা ভারতে পালিয়ে গেলে এরাও দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেন। তারপর অপরাধের এসব সিন্ডিকেট দখলে মরিয়া হয়ে ওঠে একটি চক্র। এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজধানী ঢাকা থেকে শুরু করে অন্যান্য বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, বাজারে, বাস স্ট্যান্ড, বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা, সড়কে বিএনপি নেতা কর্মীরা চাঁদা নিচ্ছেন এমন খবর পাওয়া যায়। যেমন 5 আগস্টের আগে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি করতেন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। 8 আগস্ট থেকে বিএনপি নেতা সাইফুল আলম মীরা কারওয়ান বাজার সহ তেজগাঁও এলাকা নিয়ন্ত্রণ নেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। জানা যায় পদধারী ও মাঠ পর্যায়ের শীর্ষ নেতাদের কেউ কেউ তাদের কর্মী বাহিনী দিয়ে মাটি ভরাট করে নদীর জমি দখল করেছেন। একই পর্যায়ে বেশ কিছু নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ওঠে। আবার কেউ কেউ ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে অর্থ আদায় করছেন এমন অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগ বিভিন্ন মাধ্যমে কেন্দ্রে গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদিও শোনা গেছে সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট হওয়ায় অনেক নেতা শাস্তি থেকে বেঁচে যাচ্ছেন। শীর্ষ নেতারা বলছেন দলের হাইকমান্ড চায় না নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ তুলে বিএনপি বিরোধী কেউ কোনো ফায়দা নেই। বিএনপির গুরুত্বপূর্ণ পর্যায়ের কয়েকজন নেতা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্যই মনোনয়ন কোন্দলেও নেতারা একে অপরকে নানা কারণে অপবাদ দিচ্ছেন, তাই ঢালাও ব্যবস্থা নেওয়ার আগে তদন্ত হচ্ছে, সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।